লাইটের রিফ্লেকশন, প্লেন মিরারে যে রিফ্লেকশন হয় তার ব্যাপারে একটু কিছু ব্যাপার বুঝিয়ে দিচ্ছি। এরপরে বুঝে যদি না পারো, এখানে ধর পড়ছে একটা লাইট, এটা পড়ে আবার রিফ্লেক্ট হচ্ছে, এটা রিফ্লেক্টেড রে। তাহলে যে লাইটটা পড়ছে সেটাকে কি বলে? ইনসিডেন্ট রে। আর যেটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে রিফ্লেক্টেড রে। ও পারে না, ঠিক আছে, তোর কি সমস্যা? ফিউচার ভালো করতে হবে, ঠিক আছে। এই তোদের পাড়ার ওই ওই দোকানটার ওখানে কি আগের দিন ঘোড়ার ডিম বিক্রি হচ্ছিল? তুই কি ঘোড়ার ডিম কিনেছিস কোনোদিন? তাই বল। আমি কিনতে যাইনি, তুই কি কিনেছিস ওখান থেকে ঘোড়ার ডিম? আরে জানিস ওটা ইয়ে ছিল, ওটা প্লাস্টিকের ছিল। তুই জানিস না ঘোড়ার ডিম কিনেছিলি তোরা? না সত্যি বলছি, ঘোড়ার ডিম কিনেছিলি ওখানে? ওটা বল, তুই খেয়েছিস? কোনোদিন খাসনি ঘোড়ার ডিম? তুই ঘোড়ার ডিম কোনোদিন খাসনি? দেখ, এই ওর আইডিয়াই নেই হচ্ছে ঘোড়ার যে ডিম হয় না, কিছু বলছে না কিন্তু, শুধু বলছে ও অমুক তমুক বলছে, ও জানেই না। ও আবার ও হচ্ছে ইনসিডেন্টে 45 ডিগ্রি হলে রিফ্লেক্টেডে 45, ওই সব কোশ্চেন ধরছে ওকে। ও নিজেই জানে না ঘোড়ার ডিম হয় না। জানি হয় না, তাহলে এতক্ষণ চুপচাপ বসেছিলি কেন? এদিকে দেখ, নর্মাল, এটা নর্মাল, ঠিক আছে। এইবার দেখ কি হচ্ছে, এই যে পারপেন্ডিকুলার যেটা ড্রন করলাম, এই যেখানে ইনসিডেন্টে রিফ্লেক্টলে পড়লো, এটাকে বলে পয়েন্ট অফ ইনসিডেন্ট। এটাকে কি বলে? এই পয়েন্টটাকে পয়েন্ট অফ ইনসিডেন্ট, ঠিক আছে। এর পারপেন্ডিকুলার যেটা টানলাম সেটাকে বলছে নর্মাল। এইবার দেখ, এখানে কোশ্চেন নানাভাবে দিতে পারে। আমার ধর ফার্স্টে কোশ্চেন ছিল হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা ধরলি এটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এটাকে কি বলে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ঠিক আছে। এটাকে আই দিয়ে ডিনোটেট করা হয়, এটাকে বলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। হ্যাঁ, এটাকে ছোট হাতের আর দিয়ে ডিনোটেট করা হয়, ঠিক আছে। এইবার শোন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সবসময় সমান হয়। হ্যাঁ, এটা রিফ্লেকশনের ফর্মুলা। এইবার তোকে দিয়েছে, তোকে যার পরীক্ষায় কোশ্চেন দিল ইনসিডেন্ট, হ্যাঁ ইনসিডেন্ট রে হচ্ছে 45 ডিগ্রি, বলে দিল প্লেন মিরারে রিফ্লেকশন হয়েছে, এটা কিন্তু প্লেন মিরার, ঠিক আছে। তো ইনসিডেন্ট রে বলেছে কি? ইনসিডেন্ট রে 45 ডিগ্রি বলেছে। তাহলে রিফ্লেক্টেড রেটা কত হবে? রিফ্লেক্টেড রেটা কত হবে তখন? রিফ্লেক্টেড রে 45 ডিগ্রি হবে, কারণ ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে মানে আই ইজ ইকুয়াল টু আর হয়। এটাই তো রিফ্লেকশনের ফর্মুলা। ফার্স্ট ল কি বলছে রিফ্লেকশনের? ইনসিডেন্ট রে ইজ ইকুয়াল টু রিফ্লেক্টেড, সরি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে আই ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, সরি এটা রে না, অ্যাঙ্গেল of incident is equal to angle of reflection, angle of incident আর angle of reflection। তাহলে রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 45 ডিগ্রি হলো, তাহলে দুটোই সেম হবে, ঠিক আছে। এইবার দেখ, আর একভাবে কোশ্চেন দিতে পারে। দেখা গেল বললো ইনসিডেন্টে পড়েছে, এই রেটা রিফ্লেক্ট হচ্ছে, এটা নর্মাল, ঠিক আছে। বলছে ইনসিডেন্ট রের সাথে, তোকে বলে দিল যে ইনসিডেন্ট রের সাথে মিররের অ্যাঙ্গেল হচ্ছে 45 না, ধর বললো হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। ইনসিডেন্ট রের সাথে অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, ইনসিডেন্ট রের সাথে ইনসিডেন্ট রের সাথে মিররের অ্যাঙ্গেল 40 ডিগ্রি। হ্যাঁ, বললো অ্যাঙ্গেল বিটুইন
ইনসিডেন্ট রে অ্যান্ড মিরর কত ডিগ্রি বললো? 40 ডিগ্রি বললো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এইবার তোকে কোশ্চেন করলো যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত। দেখ এটা কি, এটা পারপেন্ডিকুলার থাকে না নর্মালটা, তা এই পুরোটা কত হবে? পুরোটা 90 ডিগ্রি হবে, তাই তো? পুরোটা 90 ডিগ্রি হবে। তাহলে এইটুকু 40 হয়েছে, তাহলে এইটুকুকে 90 মাইনাস 40 করলে বেরিয়ে যাবে 50। পুরোটা 90 ডিগ্রি, তাই তো? এটা 40 হয়েছে, তাহলে 90 মাইনাস 40 করলে হ্যাঁ 90 নর্মালের সাথে। নর্মাল এটা পারপেন্ডিকুলার না, আয়নার সাথে পারপেন্ডিকুলার। হ্যাঁ মানে মিররের সাথে পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে মিররের সাথে ইনসিডেন্টের অ্যাঙ্গেলটা 40 হয়েছে, টোটালটা 90, তাই 90 থেকে 40 বাদ দিলে 50 ডিগ্রি হবে। এবার এইটা 50 ডিগ্রি হলো, মানে রিফ্লেক্টেড রে যদি বলে ইনসিডেন্ট রে আই বের করতে, যদি আর বের করতে বলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যদি বের করতে বলে তাহলে সেটাও 50 ডিগ্রি হবে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, পরীক্ষায় আসলে পারবি তো? এইবার দেখ তারপরে বলেছে একটা মিরর, একটা প্লেন মিরর, একটা প্লেন মিরর, প্লেন মিররের আগে সানুদা বসে আছে, প্লেন মিররের আগে সানুদা বসে আছে, সানুদার মিররের থেকে ডিস্টেন্স হচ্ছে, দাঁড়িয়ে আছে সানুদা 10 মিটার। এইবার সানুদার ইমেজ এখানে তৈরি হলো, এখানে ইমেজ তৈরি হলো, সানু ইমেজ, সানুদার ইমেজ তৈরি হলো। হ্যাঁ সানুর ইমেজ তৈরি হলো, ঠিক আছে, এই জায়গাটাই তৈরি হলো। তা বলছে এই অবজেক্ট, এটা অবজেক্টটা তো সানু, অবজেক্ট থেকে ইমেজের ডিস্টেন্স কত বের করতে বলেছে। কি করে বের করবি বল? এবার অভিজ্ঞ ব্যক্তি বলবে এই অবজেক্টের থেকে ইমেজের ডিস্টেন্স কত হবে। দেখো কি করে 20 মিটার হবে, কারণটা কি? এখানেও 10 মিটার, এখানেও 10 মিটার। তা তুই কি করে বুঝছিস এখানে 10 মিটার হবে? আপনি লিখে দিয়েছেন 10 মিটার। এইটুকু 10 মিটার লিখেছি, এইটুকু 10 হবে কি করে বুঝবি? এটা মিররের বিহাইন্ড ইমেজটা অপোজিট তো। বিহাইন্ড তো ফর্ম হচ্ছে সে তো বুঝছি, কিন্তু এইটুকু 10 মিটার হবে বুঝছিস কি করে? সামনে 10 মিটার হবে কত না, পিছনে 10 মিটার হবে। কারণটা শোন, একটা প্লেন মিররের যত দূর আগে অবজেক্টটা থাকে, প্লেন মিরর থেকে ততটা দূরে ইমেজটা তৈরি হয়। বুঝতে পেরেছিস? তুমি বলনি, ওটা পল্টন বলেছিল। অপোজিটে থাকবে। হ্যাঁ অপোজিটে থাকবে না, পল্টন বলেছিল, কিছুটা লজিক গেছিল। ঠিক আছে, তা প্লেন মিরর থেকে অবজেক্টটা যতটা দূরে থাকবে, ইমেজটা প্লেন মিরর থেকে ততটা দূরে তৈরি হবে। তাহলে কি অবজেক্ট আর ইমেজের ডিস্টেন্স কত? 10 প্লাস 10 মানে 20 মিটার হচ্ছে অবজেক্ট থেকে ইমেজের ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? কোশ্চেন দিলে পারবে তো তাহলে? আর একটা ব্যাপার বলতে পারে, এই যে একটা ইমেজ, এই যে একটা মিরর, এখানে শানু দাদা দাঁড়িয়ে আছে 10 মিটার দূরে, শানু দাদা 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এইবার শানু দাদা কি করলো? মিররের দিকে 10 মিটার এগিয়ে গেল। শানু দাদা কি করলো? মিররের দিকে 10 মিটার এগিয়ে গেল। ঠিক আছে, কোন দিকে? শানু মিররের দিকে 10 মিটার এগিয়ে গেল। 10 মিটার দূরে ছিল, 10 মিটার আরো এগিয়ে গেল। এই 10 মিটার না, সরি 6 মিটার এগিয়ে গেল, মিররের দিকে 6 মিটার এগিয়ে গেল। হ্যাঁ, তখন তাহলে এখানে এখন শানু দাদা আছে। হ্যাঁ শানু, আর শানুর তাহলে ইমেজও তৈরি হবে এখন কোথায় একটা। তাহলে এখন ইমেজের থেকে শানুর ডিস্টেন্স কত? হ্যাঁ, তাহলে এই দেখো এখানে 10 মিটার এগিয়ে গেল, তাহলে এখান থেকে 6 মিটার হয়ে গেছে, তাহলে এখান থেকে এইটুকু 4 মিটার। বুঝতে পেরেছো? তাহলে এটা এখান থেকে অবজেক্ট এখন 4 মিটার হলো, তাহলে ইমেজটাও 4 মিটার দূরে তৈরি হবে। তাহলে এখন অবজেক্ট থেকে ইমেজের ডিস্টেন্স কত? 4 প্লাস 4 8 মিটার হলো। যদি পিছিয়ে যায় অন্য সেই একইভাবে করবে, বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছো? কত মিটার পিছিয়ে গেল, কত মিটার এগিয়ে গেল। মিটার দিয়ে দেবে তো, কত মিটার। হ্যাঁ হ্যাঁ বলে দেবে। 1 ঘন্টা ধরে দেখ এখানে কি বললাম, বলছে রেডিয়াস অফ কার্ভেচার যদি 10 cm হয়, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার যদি 10 cm হয়, হ্যাঁ, তাহলে ফোকাল লেন্থ কত হবে? ফোকাল লেন্থ মানে r/2,
R/2 মানে কি 10/2 হবে, মানে 5 cm হবে, ঠিক আছে। এবার দেখ এটা যদি পুরোটা একটা, এই স্পেরিক্যাল মিররটা পুরোটা একটা সার্কেলের অংশ, তো তাই এটা সার্কেলের যা সেন্টার, হ্যাঁ, তাই সেন্টার থেকে এই পোল পর্যন্ত ডিস্টেন্সকেই বলে কি রেডিয়াস অফ কার্ভেচার। আর একটা রে ধর যাচ্ছে, রিফ্লেক্ট হওয়ার পরে এই প্যারালাল এক্সিসের ওপর যেখানে মিশছে সেটাকেই বলছে ফোকাস। তাই ফোকাসের এখান থেকে এই ডিস্টেন্সটাকে বলে ফোকাল লেন্থ। তা ফোকাল লেন্থটা সবসময় রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝেছিস তো? এইবার দেখ এখানে কি বলছি, এখানে বললাম এ একটা অবজেক্ট, এটা কি বুঝিয়েছি ওর মধ্যে ছিল? কার্টুন ওটা